Good morning friends, welcome to my channel Deep Sneha's Lifestyle with a new another video. তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে দেখতেই পেলে চা করে নিয়েছিলাম। চাটা করে আমি সকালের ব্রেকফাস্ট তৈরি করতে মায়ের সাথে হেল্প করতে কিচেনে চলে এসেছি। তো এখন মা আর আমি মিলে সকালের জলখাবারের ব্যবস্থা করছি। তো মা ওদিকে চা করছে আর আমি এদিকে রুটি বেলছি, মা ওদিকে রুটিটা সেঁকে দিচ্ছে। তো দুজনে মিলেই আর কি হাতে হাতে সকালের ব্রেকফাস্টটা তৈরি করে নিলাম। তো দেখো সব ব্রেকফাস্ট তৈরি করার পর আমি নিজের ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আজকের ব্রেকফাস্টে ছিল পরোটা, আলু বেগুন দিয়ে একটা খুব সুন্দর হয়েছিল তরকারি একটা, আর চা। তো ব্রেকফাস্ট করতে করতে আমি আমার ছেলেকে দেখছিলাম যে সে কী করছে, আর আমার ছেলে বসে দেখছিল টিভিতে যেই কার্টুন, সেটাই বসে বসে আমিও দেখছিলাম। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি গিয়ে দেখছি মা দুপুরের লাঞ্চের জন্য সমস্ত প্রিপারেশন নিচ্ছে। আজকে লাঞ্চে হবে ডালের বড়ার ঝোল, ডাল বড়া। তো সেগুলির প্রিপারেশন চলছে। দেখতে দেখতে দেখি আমার ছেলে বেরিয়ে এসছে। বেরিয়ে আসার পরে এদিকে দেখো আমার ছেলে আমার সাথে খেলছে। শুধু দেখো আমি যা যা করবো ও কন্টিনিউ সেটাই নকল করে যাচ্ছে। করো করো করো। ওর স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, এখনো আমার সাথে বসে বসে এই সমস্ত করছে। ওকে দেখো কি পরিমাণ দুষ্টু। তো দেখো আমি আমার ছেলের দুপুরের খাবার নিয়ে চলে এসেছি, ওর দুপুরের লাঞ্চটা ওকে করিয়ে দেবো বলে। তো এদিকে অলরেডি ওকে যুদ্ধ করতে হচ্ছে, যতবার চামচ দিচ্ছি ততবার ও মাথার সামনে হাত দিয়ে দিচ্ছে, মুখের সামনে হাত দিয়ে দিচ্ছে যাতে না খাওয়াতে পারি। শয়তানি শেষ করে এখন এসছে আর এক শয়তানি করতে। তো এইসব করে আমি ওকে খাইয়ে নিজেও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এবারে বিকেলবেলায় একটু ফুচকা খেতে ইচ্ছা করছিল, তাই ভাইকে বললাম যা একটু ফুচকা নিয়ে আয়। তাই ভাই ফুচকা টুচকা নিয়ে আসলো। এদিকে আমাদের আম্মাও ফুচকা খাচ্ছে আর আমিও একটু ফুচকা খেয়ে নিচ্ছি। আজকে ভীষণ ফুচকা খেতে আমাদের সবারই ইচ্ছে করছিল। তো ফুচকা টুচকা খেয়ে আমি আর মা চলে গেলাম কিচেনে। আমার বর এসছে, তো ওর জন্য একটু চা করতে চলে গেলাম। আর ওদিকে মা রুটির সাথে খাওয়ার জন্য তরকারি করছে। প্লাস আমাদের আজকে নিরামিষ, শুক্রবার দিনকে। তোমরা আমার ভিডিও যারা দেখো তারা সবাই জানো আমরা শুক্রবার অনুকূল ঠাকুরের দিন হিসেবে এই দিনটাকে পালন করি, তাই আমরা নিরামিষ খাই। তো আমাদেরও ভাত খাওয়ার জন্য তরকারি চলছে। এদিকে আমি আমার বরের চা করে নিলাম। আমি গ্যাসটা ধরিয়ে রেখেছিলাম বলে মা বললো 1 মিনিটও গ্যাস ধরিয়ে রাখবি না। যাই হোক, আমার বরকে আমি চাটা দিতে চলে এলাম। চাটা দিয়ে এসে আর একটুখানি চা বেঁচে ছিল, সেই চাটা আমিও একটু খেয়ে নিলাম। মা দেখছিলাম রান্না করছিল, তাই মায়ের সাথে গল্প করতে করতে আমিও একটু চায়ে চুমুক দিয়ে নিলাম। চাটা খাওয়ার পরে আমি এদিকে রুটি করতে বসলাম, কারণ এই রুটি আম্মা আর আমার পাপা খাবে। তার জন্য আমার পাপার জন্য একটু রুটি করে নিচ্ছি। ওদিকে মায়ের তরকারি হয়েই গেছে, মা এদিকে রুটিগুলো সেঁকে দিচ্ছে। রাত প্রায় অনেকটাই হয়ে গেছিল, তাই সবাইকে খেতে টেতে দিয়ে আমি ছেলেকে নিয়ে ঘরে চলে গেলাম ওকে রেডি করে খাওয়াবো বলে। তাই ওকে এখন গা হাত পা মুছিয়ে একটু পাউডার দিয়ে জামা কাপড় পরিয়ে দিচ্ছি। ওকে রোজ রাত্রিবেলায় আমি এরকমভাবেই ড্রেস চেঞ্জ করিয়ে
খাইয়ে দাইয়ে তবেই ঘুম পাড়াই। এদিকে ওর ড্রেস চেঞ্জ হয়ে গেছে, এবার ওকে খাওয়াতে বসিয়ে গেছি। ওর খাওয়া প্রায় কমপ্লিটের মুখে তখন ওর মাসি ফোন করেছিল, তো একটু মাসির সাথে ওদের দুজনের খুনসুটি চলছিল আর কি। আমার বোন মানে ওর মানি যা করছিল ও ওকে সেটাই নকল করছিল। যাই হোক, ও কথা টথা বলে খেয়ে ঘুমিয়ে গেছিলো। ঘড়িতে বাজে 12টা 21। আমি এখন আমার ডিনার করতে বসেছি। এই যে আমার ডিনার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।